সপ্তাহে লিখছি আমরা রস্যাও, আজকে লিখব দীর্ঘাও। মনে রাখবেন সবসময় লেখার ওই দাগের থেকে লেখাগুলা উপরে থাকবে, নিচে নামবে না। হ্যাঁ, একটু উপরে থাকবেই। দাগ শুরু করে দিলাম আমরা, যে দেখুন চিকুন করে টান দিলাম, যে চিকুন করে একটু নিচ দিয়ে একটু মোটা করে দিবেন। আবার আরেকটা টাইনা দিলাম। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি অনেকটাই সহজ করে দেখাই, আপনাদের দেখাই দিতেছি যাতে আপনারা ভালোভাবে লিখতে জানেন। দিয়ে দিলাম। এখন ডান্ডাটা টান্দা দিতেছি। হ্যাঁ, এই যে প্যাডটা, হ্যাঁ যে দেখেন আপনারা সবগুলো, এই যে এখানে একটা প্যাড হয়, দেখেন প্যাডটা আমি একটু মোটা করে দিব। এই যে দেখছেন, এই যে দেখছেন একটু মোটা হয়ে গেছে। তো এখন আবার এখান থেকে চিকন করে রাউন্ড করে ওইখানে এনে দিলাম। ওই রসাউর মতনই লিখলে আপনারা লিখতে পাবেন। ঠিক আছে, এই যে দেখছেন হয়ে গেছে। এই তো প্যাডটা একটু মোটা করে দেন, বাস যে রসাও মোটামুটি লাইন হয়ে গেছে। আমরা একটু মাত্রাটা টেনে দিব। লেখার মূল বিষয় লেখার চিকুন। আর এই ফ্রন্টের নাম বিদ্যাসাগর ফ্রন্ট। হ্যাঁ, এই ফ্রন্টটা আপনি শিখতে পারলে সব ফ্রন্টে আপনি লিখতে পারবেন ইনশাল্লাহ। এটা আবার দেখবেন, ফলো করবেন বিভিন্ন বই পুস্তক পত্রিকা। এখন উপরেরটা দিয়ে দিব রুলিটা, তাহলে দীর্ঘাও হয়ে গেছে। হ্যাঁ, গত পর্বে আমরা রসাও দেখছি, এই পর্বে আমরা দীর্ঘাও দেখাই দিছি। আগামী পর্বে ইনশাল্লাহ দেখাই দেবো। পেটটা একটু মোটা হবে সেম জায়গায়, এই যে দেখেন মোটা কইরা, এই যে দেখেন আমি মোটা করে দিতেছি, এই জায়গাটা চিকন করে দিতেছি। দেখছেন, বাস কমপ্লিট। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন।